কলকাতার পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ সমস্ত জেলার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা। বৈঠকে ক্রীড়ামন্ত্রী জানান, খেলাধুলোকে কেবল কলকাতা কেন্দ্রিক রাখা যাবে না। জেলাগুলোতে প্রচুর ট্যালেন্টেড খেলোয়াড় থাকা সত্ত্বেও সঠিক সুযোগের অভাবে জাতীয় স্তরে রাজ্য পিছিয়ে পড়ছে। গত 10 থেকে 15 বছরের পরিকাঠামো না থাকায় অনেকে অন্য রাজ্যে চলে গেছেন বা খেলা ছেড়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে খেলাধুলা যাতে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক না, শুধু কলকাতা থেকেই যদি খেলাধুলা নিয়ন্ত্রিত হতে থাকে তাহলে সবসময় খেলাধুলা খেলোয়াড়রা পিছিয়ে যায়। আমাদের বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ আমাদের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে আমাদের যে ট্যালেন্ট আছে তাদেরকে আমরা যদি ট্যাপ না করি আমাদের পশ্চিমবঙ্গে খেলোয়াড়রা সুযোগ পায় এবং তার ফলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যায়। কমনওয়েলথ গেমসে দেখছেন ভারতবর্ষ এত পদক পেল, তার সত্ত্বেও পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেশন শূন্য, এই পরিস্থিতি রয়েছে। ওদিকে ফুটবল টিম, ক্রিকেট টিম, ন্যাশনাল টিমে আজকে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব নেই। দীর্ঘ 10 বছর 15 বছর ধরে যে পরিস্থিতি হয়েছে তার ফলে খেলোয়াড়রা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, আর যারা অন্য রাজ্যে যেতে পারেনি তারা খেলাধুলাই ছেড়ে দিয়েছে। তাই জন্য এবং আমাদের যদি পশ্চিমবঙ্গের প্রগতি দরকার, খেলোয়াড়দের আমাদের পশ্চিমবঙ্গে যদি পদক দরকার হয়, শুধু কলকাতা নয়, কলকাতা সহ আমাদের বর্ধমান সহ হুগলি সহ উত্তরবঙ্গ, সুন্দরবন সকল অঞ্চলে ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের খেলাধুলা এগোতে হবে এবং সেই নিয়ে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে আছে সামনে 29 তারিখ। আমরা 27 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে সম্বোধন করবেন, সেখানে এখানেও আমাদের যারা স্পোর্টস পার্সন আছে বর্তমানে এবং যারা আমাদের কৃতি স্পোর্টস পার্সনরা আছেন তাদেরকে নিয়ে বিশেষ প্রোগ্রাম থাকবে। মোদীজি নিজেও হয়তো কথা বলবেন আমাদের স্পোর্টস পার্সনদের সাথে এবং তারপরে দিন অর্থাৎ 28 তারিখ আমাদের রাখি বন্ধন উৎসব। এবার জানেন এখানে যুব সমাজকে পবিত্র রাখি বন্ধন উৎসবে সেখানে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে সেই উৎসব পালন করছেন। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে রাখি বন্ধন উৎসব হবে। 29 তারিখ জাতীয় ক্রীড়া দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে। সেদিন আমাদের বর্ধমান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা আমাদের কৃতি স্পোর্টস পার্সনরা আছেন, যারা ন্যাশনাল গেমসে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেছেন তাদেরকে বিশেষভাবে আমরা সম্মান জ্ঞাপন করব। নবান্ন সভাঘরে সেখানে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে সেই ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলবেন, তারই প্রস্তুতি চলছে। আজকে এখানে বর্ধমান যেখানে আপনি এসছেন যে জেলায়, এখানে সাই কমপ্লেক্স দীর্ঘদিন ধরে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেই সাই কমপ্লেক্স চালু করার কি কোনো উদ্যোগ নেবেন? দেখুন, আমাদের শুধু আপনি বারবার বলছি যে আমাদের শুধুমাত্র কলকাতার ময়দান সেখানেই খেলা হবে নয়, বর্ধমানে যাতে খেলাধুলার পরিবেশ থাকে, খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার থাকে, তার ফেসিলিটিস থাকে এবং বর্ধমান শুধু টাউন না, বর্ধমানের অন্যান্য আমাদের গ্রামাঞ্চলের মধ্যেও যাতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে তার জন্য বিশেষ পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে এবং দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বর্ধমান সহ বিভিন্ন জেলাতে আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগ পায়নি। কেন্দ্র সঙ্গে রাজ্য সরকার কোনো ধরনের কোনো ফরওয়ার্ডিং থেকে শুরু করে কোনো ধরনের কোঅপারেটিভ, এর আগের যে সরকার ছিল কোঅপারেটিভ ফেডারেলিজম করতো না, যার ফলে আমাদের খেলোয়াড়রা পিছিয়ে গেছে। সাই কমপ্লেক্স হচ্ছে সেন্ট্রালি তো সেই ক্ষেত্রে সেই সাই কমপ্লেক্স সহ দীর্ঘদিন ধরে তারা এর আগে রাজ্য সরকারের কাছে কোনো প্রপোজাল দিলেই সেটা রাজ্য সরকার থেকে সেটা কেন্দ্র সরকারকে যেত না। এখন ডাবল ইঞ্জিন সরকার এবং এখানে সাই কমপ্লেক্স সম্পর্কিত তথ্য এখানকার স্থানীয় বিধায়ক সৌমেন আছে, এখানে সম্মানীয় জেলা সভাপতি আমাদের
অভিজিৎ দা আছেন, তারা আমাদের বললেন সাই কমপ্লেক্স সম্পর্কে এবং তিনি লিখিত তারা রিপ্রেজেন্টেশনও দিয়েছে এবং আমরা সাইয়ের অথরিটি কর্তৃপক্ষের সঙ্গে আগামী 29 তারিখ জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ তার দুদিনের মধ্যেই আমরা এখানে যে সাই কমপ্লেক্স নিয়ে নির্দিষ্টভাবে বৈঠক করব। দাদা আপনি বলেছেন খেলা ময়দানে সেখানে বিডিএস এর দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, অ্যাডহক কমিটি দিয়ে চলছে এবং খেলাধুলার পরিবেশ এখানে নষ্ট হচ্ছে, এখনো পর্যন্ত ফুটবল মরশুম শুরু হয়নি। খেলাধুলার পরিবেশ পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই গেছে, সে কলকাতাতেও হয়ে আছে নষ্ট এবং বিভিন্ন জেলাতে যেভাবে করে রাজনীতিকরণ করে গেছে এর আগের সরকার, তার ফলে খেলাধুলা অনেক পিছিয়ে গেছে। তো আমরা রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন, কমনওয়েলথে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, তারপর দেশের ন্যাশনাল আমরা বলছি সব খেলা সেরা বাঙালি তুই ফুটবল, জাতীয় ফুটবল টিমে আমাদের বাঙালি ছেলেমেয়েরা খেলতে পারছে না, কী পরিস্থিতি করে গেছে। আর খেলাধুলা একদিনের বিষয় না যে হঠাৎ করে আজকে কালকে থেকে সবাই দৌড়াতে থাকবে, তাদেরকে 8 বছর 10 বছর লাগে একজন ক্রীড়াবিদ একজন খেলোয়াড়কে তৈরি করতে। তো তাদের জন্য কীরকম আমরা ফেসিলিটিস দিতে পারি, এর আগে সরকার কী দিয়েছে তার পরিণাম আমরা বুঝতে পারছি, কিন্তু আগামী দিনে যাতে ছেলেমেয়েদের কোনো বঞ্চনা বা বৈষম্য না থাকে তার জন্য বন্দোবস্ত হচ্ছে নিশ্চিত।